কপাল কুণ্ডলা, রচনা শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। মানদা, মানদা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এখানে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। আর হবে না এবার কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয় বাড়িতে নেই। আচ্ছা, রোজ রোজ যাই কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো বুঝি? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। আর আমি পারবো? পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনই অভ্যেস নেই। তর্ক করো না, একদম তর্ক করো না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ও মা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি গো? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে? মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি থাকেন কোথায়। চুপ করো, তোমার সাথে মস্করা করার আমার কোনো ইচ্ছা নেই, কাই মনে। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ানি দুলহানিয়া লে যাই। চমৎকার। সত্যি গো, চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখ খানকে মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশ পুরী সাজলকে ধরে রেখে দিয়েছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। একটা হাত এই বাড়িয়েছে, আরেকটা হাত ও বাড়িয়েছে। ও গো 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 গো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কিনে গেলে একসা রুমাল টুমাল ভিজে একা একা। কত হলো? কি গো? বয়স? ও, ভুলে গেছো? আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও, মনে থাকবে না? তবে সবাই বলে আমাকে দেখলে নাকি ওই রকম মনে হয় না। মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, তোমাকে দেখলে মনে হয় 65 নয় 70। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত কথা দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না, মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছ। যাওনি কিন্তু, তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হবো কি করে? আগে তুমি যাও তো, না চালে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি থেকে চলে গেলেন কেন, আমি কি বলবো? আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? না, সব কিছুতেই জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছে। কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা বাবা, দোষী জানিল না সুদা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরজীবন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও খালি একটা করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনেই নাটক ওস্তাদ। চুপ, একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা। এই দেখো, আমাকে রাগিও না বলছি। কেন কেন, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে জানো? তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, তবে আমি রাগলে 2য় পানিপথ, এটাও তুমি জেনে রাখো। এই দেখছি বড্ড বার বেড়েছে। আর হবে না বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে
এই দিনের পর দিন মানে কি গো? পর 7 দিন, পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। ঠিক আছে দেখো, আজ রাত 8টায় বাড়ি ফিরেছো। হাই ভগবান, বলে এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, যা ষাঁড়ের মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। সবাই বলাবলি করছিল আহারে ছেলেটা ফুলসজ্জার দিন পাগল হয়ে গেছে, শুধু ভালোবাসি ভালোবাসি বলে চেঁচাচ্ছে। এই কথা ঘুরবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানো যে বাড়ি গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে, আরে সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়েছিল তার। নব? হ্যাঁ নব। নবটাকে কে নব? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর নবর সাথে দেখা হলো। আমার বন্ধু হলো? ওরকম ভাবে বলো না, আমি যখন দুঃখের শুনে কেঁদে কেঁদে মরছি তখন দেখি পাশের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলে নয় বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত ওই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে আরে না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। চমৎকার চমৎকারই তো। তুমি বলো 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথা শেষই হচ্ছে না, কথা শেষই হচ্ছে না। রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কাজ তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের উত্তম সুচিত্রা বলে ডাকতো। তবে ওকে আবার উত্তম বলে একটু দেখতেও ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলায় বলার কি আছে? আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই, চললাম, অনেক হয়েছে। যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকেই আমার গলা নাকি হিড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছুই তো শুনলাম জানো। কলেজ জীবনে সবাই বলতো আমার গলা নাকি সৌমিত্রর মতো। কিন্তু গলা নিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর জমজ ভাই। অমরেশপুরী হিন্দি সিনেমা দেখো নাই তো, জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কোপাটি লেগে যাবে। হিন্দি সিনেমার ভিলেন আমাকে ওই লোকটার মতো দেখতেই তো, ওই জন্য আমারও তো মাঝে মাঝে দাঁত কোপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কোপাটি লেগে যায়? বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়েছে, আমি চললাম। এসো এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো তো? না নিইনি। কেন? সারা রাত তো কাশবে, খকর 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 খকর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আমি নয় যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা বলছে? সে কি, পাশের লোক থাকবে না মানে? তুমি তো মরতে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশে কেউ থাকবে নাকি? সে তো থাকবে। কি? আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা করার পর তুমি গুটি গুটি করে ফিরে এলে। সে হবে না বাবা, এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। কুমার কুমার। ওকেই ভাবছি ডেকে নেব গো। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। হজু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কেমন? বাবা, আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপর তাহলে তো তোমার যাওয়াই হবে না। যাও যাও যাও, দেরি করো না, এসো এসো এসো। আরে তোমার
তোমার তো দশ চলছে না দেখছি, আমাকে তাড়ালে তুমি বাঁচো। বৃষ্টিটা একটু ধরো, তারপর যাবো। দেখ, ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। দেখ দেখ কি এখনো যায়নি, তাতেই দেখ নির্লজ্জ কথাকার। বুড়ো বয়সে কপাল সুন্দর হয়ে বসেছে, 30 বছর বাদে কোথা থেকে সারা নবকুমার ফসল নিয়েছে আজই, ইয়ার কি নাকি? বাহ, এটা তো দারুণ বলেছো। ও গ্র্যান্ড আইডিয়া। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? সারা এত বড় পাসপোর্ট দাও, বলি এতদিন পর এইসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হলো না কেন? আমাদের যে একটা এলামনি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60 ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির। রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, তারাং তারাং তারাং, বেশ মজা হচ্ছে। তা তোমার অনেক বন্ধু না? অনেক, শঙ্কর, বিশ্বনাথ, অসীম, আবির, কানাই, অভয়, অমিত, উজ্জ্বল। একটাও মেয়ে বন্ধু নেই? আছে আছে, ওই পুরবি টুরবি দু একটা নেই বললেই হবে। চমৎকার, তাহলে তো আমাকে দরকার নেই তোমার। তুমি অস্ত্র সখা পরিকৃতা হয়ে থাকো, আমি আমি চললুম। এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবে। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে আমি কিচ্ছু তুলবো না। এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, ও ওয়াটার প্রুফও আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর আদা দিয়ে গরম গরম চা খাবো। মাথাটা যা ধরেছে না। চিন্তা কিসে, তা একটু সহ্য করো। একটু পরে তো অবরণ নবক্ষ করেছে, ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। হ্যাঁ, নির্লজ্জ, লজ্জা করছে না এই কথাগুলো বলতে? এ মা, লজ্জা করবে কেন গো? সত্যিই তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলা বাজ পড়লে তুমি তো জানো আমার খুব সমস্যা হয়। এই চুপ চুপ, আর একটা কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই নবশালার বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর ও বউকে জড়িয়ে ধরবে, এটা হাফ কাজ তো। হলো পুরো পুরো পুরো। তার মানে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো, আমার পাশে বসো। বাজ করবার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। এসো বলছি। মাথা রাখবে কত উত্তম কুমার, তাহলে মাথা তুলতাম। খবরদার, আর একটি কথা নয়, নো উত্তম কুমার। মানদা, 2 কাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি, আদা দিয়ে। দেখতে পাবে, ছাড়ো আমাকে। মানদাকে দেখো না। মানদা এসে দেখো কি হচ্ছে। দাদা বাবু অমৃতপুরি না উত্তম কুমার? সালা হাফ কাজে চোখ নড়বে না, একদম নড়বে না, মুখের মধ্যে লেপটে থাকো।